বাজার চাই সে জেলে থাকুক, আমি কারো মৃত্যু কামনা করি না, এমন না যে আমি তার মৃত্যুদণ্ড আমি কামনা করি। আমি চাই সে শুধরে, সে প্রিন্স মামুন সে শুধরে, সে 10 বছর জেল খাটুক, তার সে এইসব নেশা জগৎ থেকে ফিরে এসে সে তার মতো ভালো লাগে। আমি চাই না তার, চাই সে শুধরে। আমি তার লাইফ। এবং আপনারাও দেশবাসী কি চান যে মোহনার মতো মেয়েরা বা লায়লার মতো মেয়েরা বা যারা নির্যাতিত হচ্ছে সেই মেয়েগুলো কি পর্যায়ক্রমে এভাবে নির্যাতন হতে থাকবে, এটা যদি আপনারা চেয়ে থাকেন এবং তাদের পাশে সবার যেটা অবজেকশন, আমি এটা বলতে দাও, সবার যেটা অবজেকশন যে আমি পাশে এসে দাঁড়াইছি, আমি জীবনে চরম ভুল করছি, তো আপনাদের মধ্যে এরকম দয়াবান ব্যক্তি যদি কেউ থাকে, মোহনাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, আপনারা পাশে এসে দাঁড়ান, আমি এখান থেকে সরে যাব। আপনারা কেউ একজন মোহনা বা লায়লা বা আদার্স যে মেয়েগুলোর সাথে সে এই ধরনের অনৈতিক কাজ করেছে, অন্য কেউ এসে আপনারা দায়িত্ব নেন, আমার আপনাদের জন্য ওয়েলকাম যে আপনারা মেয়েদের পাশে দাঁড়াবেন, নারীর পাশে দাঁড়াবেন। এবং আমাদেরকে তদন্ত ওসি বলেছে যে ফার্স্ট প্রায়োরিটি মেয়েদের, এবং মামুনকে টোকাই বলে নেশাখোর বলে বলছে যে পরের টাকা খেয়ে খেয়ে তোমার অভ্যাস হয়ে গেছে, এই ধরনের তাকে কিন্তু হিউমিলিয়েট করছে। তো যেখানে প্রশাসনও আমাদেরকে হেল্প করতে চাচ্ছে, সেখানে আমি মোহনাকে অ্যাজ এ ভাই হিসেবে হেল্প করতে আসে, আমার মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। ওনার কোনো স্বার্থ নাই আমার কাছে, আমি ওনাকে ডেকেছি, আমার মা হেল্পলেস, আমাদেরকে কোনো রিলেটিভরা হেল্প করতেছে না, বিকজ আমার ফ্যামিলি সোশ্যাল মিডিয়াতে এসব রং তামাশা করে ভাইয়া ওনারা ইউজ টু নাই, এগুলা ওনারা পছন্দ করে না। আমি প্রেস করেছি দেখে আমার সাথে অনেক অভিমান করেছিল সবাই, আমার সাথে কেউ কথা বলেন। আমার মাকে ওকে না পেয়ে এই অবস্থায় আপনাদের সন্তানরা হলে কি করতেন ভাইয়া? এই রাত 3টার দিকে যদি এরকম মারামারি হতো, আপনারা নিশ্চয়ই মানে স্টেপ নিতে বাধ্য হতেন, পুলিশ কল করতে আইনি সহযোগিতা নিতে বাধ্য হতেন। আচ্ছা, ডিভোর্সের বিষয়টা পরে আসি। হ্যাঁ, যেহেতু আপনি বলছেন মামুনের 10 বছর সাজা হোক চাচ্ছেন, 10 বছর সাজা খেটে যদি আপনার কাছে আসে তাহলে কি আপনি তাকে গ্রহণ করবেন কিনা? না ভাইয়া, আমার আর জীবনে বিয়ে শাদী কোনো কিছুর প্রতি কোনো ইন্টারেস্ট নাই ভাইয়া, আমার শখ মিটে গেছে, আমি আর তাকে গ্রহণ করতে চাই না, আর কোন লাইফে কোনো পার্টনারই চাই না আপনারা, আমার ট্রমা হয়ে গেছে লাইফ। কারণ হচ্ছে গিয়ে কারাগারে গেটে কি লেখা আছে, দেখা ভালো পথ রাখিব নিরাপদ। আমি আর তার সাথে থাকবো না ভাইয়া, আমি তো আমারও চেষ্টা করলাম, আপনাদেরকে ডাকার পরেও চেষ্টা করি, তো আমি আর ভাইয়া তার সাথে। মামুন যদি কারাগার থেকে বের হয়ে শুদ্ধ হয়ে আসে, দুধ দিয়ে গোসল করে আপনার সামনে হাজির হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? যে না আবার মেরে দেন। আমরা তো দুইজনেই আলাদা হয়ে গেছিলাম, সেপারেট হয়ে গেছিলেন সোশ্যাল মিডিয়াতে টোটালি, সেখানে আবার একসাথে। যদি আদালত থেকে বা হাজত থেকে যদি জেল কেটে 10 বছর বা 15 বছর জেল কেটে আসে, তখন অফিসার যদি আপনাকে ধরে, এই লিখন ভাইকে ধরে, লিখন ভাই এসে রিকোয়েস্ট করলো, তখন আপনি কি করবেন? না ভাই, আমি আর এই সম্পর্কে যেতে চাই না, সত্যি কথা যেটা। আর সে শুধু আমার মতো পার্সোনাল না, সে অনেক ক্ষোভ পোষণ করে, সে জিত। আমি কেন সোশ্যাল মিডিয়াতে তার জিনিসগুলা বলে দিলাম, আমাকে বলতেছে তোকেও এক্সপোজ করবো, দাঁড়া দেখ তো কিভাবে চলবে। এই মানুষের প্রতি তো আমার বিন্দু মাত্র বিশ্বাস নেই, যে 5 মাসে আমি এত কিছু করলাম, তাকে শুধরানোর জন্য বুঝাইলাম যে ঠিক আছে আমি আইনি সহযোগিতা নিতে পারি, বা সাংবাদিক ভাইদেরকে দেখেও আমি বলতে পারি, এত কিছুর পরও যে মানুষের শুধরানো না, যার মধ্যে ন্যূনতম কোনো কিছুর ভয় নাই, রেসপেক্ট নাই, সেই মানুষ আর কখনোই শুধরাবে না। সে যদি জেলেও থাকে, সে ক্ষোভ পোষণ করবে, ক্ষোভ পোষণ করে 10 বছর পরে যদি বেরোয় আমাকে মেরে ফেলতে আসবে ভাইয়া। আমি আর তাকে বিশ্বাস করি না, কোনো মতেই বিশ্বাস করি না। আচ্ছা, তোমার কাছে আমার